তার বিদায়ী আত্মার মতো আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতের এটা আমরা বিশ্বাস করি। আমাদের এই 3 মাসে যে কাজ করছে, অন্য সরকার 3 বছর ধরে ওই কাজ করতে পারত না। একটি নেতা কর্মীও আপনারা অবমূল্যায়িত হবেন না আল্লাহর রহমতে। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তত্ত্বাবধানে মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করছে। এটা আগামী জুন মাসের 30 তারিখে পাস হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এরপরে নতুন করে কাজ শুরু হবে নাকি? হ্যাঁ, এই 3 মাসের মধ্যে একবার চিন্তা করেন, মাননীয় প্রধানমন্ত্রী যে পরিমাণ কাজ করছে, উনি সকাল 9টায় অফিসে যায়, রাত 10টায় আসে, আবার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, রাত দিন পরিশ্রম করতেছে। উনি কি আরাম করতেছে? হ্যাঁ, জনগণের চিন্তা চেতনা নিজের ঘুম হারাম করে কাজ করতেছে। তাহলে আমাদের কি উচিত? বিএনপি নেতা কর্মীদের তাকে সহযোগিতা করা নাকি? এখন আমরা যদি অস্থির হয়ে যাই হবে, আস্তে আস্তে সবাই মূল্যায়িত হবে। এইটুকু আমি বলতে পারি, নিশ্চিত করে বলতে পারি, একটি নেতা কর্মীও আপনারা অবমূল্যায়িত হবেন না আল্লাহর রহমতে। কিন্তু এই মাঝখানে যাতে করে কারো ষড়যন্ত্রের কারণে আপনাদের মধ্যে দ্বিধা বিভক্ত না তৈরি করতে পারে, এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা নাকি? আমাদের এই স্মরণ সভা, এই জাহাঙ্গীরের আত্মা তখনই শান্তি পাবে যে বিএনপি ভরপুর ঐক্যবদ্ধ আছে এবং বিএনপি সবচাইতে শক্তিশালী দল হচ্ছে বপরে, তখন তিনি শান্তি পাবে নাকি? আগে আমি অনুরোধ করবো আপনাদের, যারা ত্যাগী নেতা কর্মীরা আছেন, আপনারা অনেক কষ্ট করেছে, সামনে আপনাদের ভালো থাকার কথা, তাই না? আগে তো বাড়িতে ঘুমাইতে পারেন, ঠিক কথা বাজার করতে পারেন, ঈদে উদযাপন করতে পারেন। আমরা যদি কোনো প্রোগ্রামে আসছি, আইসা দাঁড়াইতে পারেন, সাত প্রশাসনের বাইরে এসে আমাদের পিছনে দাঁড়ায় যেতে মিটিং তাড়াতাড়ি শেষ করো। আমি 2-3টা প্রোগ্রামে গেছি, প্রশাসনের কাছে আমাদের প্রশাসন নিজেকে গাইড দিয়ে নিয়েছে। মোস্তফা সাহেব বুঝতেন যে 10 মিনিটের মধ্যে শেষ করতে বলতেছে, বেশি প্রোগ্রাম করুন যাবে, উপর থেকে চাপ দিতেছে। এখন তো এরকম চাপ আছে, মন খুলে কথা দিতে চাইতে পারতেছে। তাহলে এই টাইমটা কি ঘর গোছানোর টাইম। ঐক্যবদ্ধ ভাবে যখন আপনারা ঐক্যবদ্ধ ঘর ঠিক করতে পারবেন, তাহলে বাইরেও আপনারা ঠিক করতে পারবেন। জনগণ চায় বিএনপি ঐক্যবদ্ধ থাকুক, বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করুক। জনগণের প্রত্যাশা কিন্তু বিএনপির কাছে বেশি। কারণ কি? যার কাছে মানুষ পায় তার কাছে প্রত্যাশা করে নাকি? প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সকাল থেকে রাত পর্যন্ত কাজ করা, তার চলাফেরা দেখেন সাধারণ মানুষের মতো চলা। হ্যাঁ, উনি সবসময় জনগণ এই 3 মাসে যে কাজ করছে, অন্য সরকার 3 বছর ধরে ওই কাজ করতে পারত না, সব ইচ্ছা। বিএনপি আমাদের নেতা, আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশের জনগণের স্বার্থে সমস্ত পদক্ষেপ নিচ্ছে, কাজ করছে। সেই দলকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে কেউ? সেই জন্য যে ষড়যন্ত্রকারীরা
আমাদের নেতা কর্মীদের হতাশা বুঝাইতে চায়। আপনারা হতাশ হবেন কেন? 17 বছর আন্দোলন সংগ্রাম করে আপনারা এই রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন, জনগণ আপনাদেরকে ভোট দিয়েছেন, আপনাদের সরকার ক্ষমতায় মাননীয় প্রধানমন্ত্রী সঠিকভাবে দেশ পরিচালনা করছে। তবে আপনারাই আগামী দিনের এই দেশ পরিচালনার অংশ হিসাবে আপনারা দায়িত্ব পালন করুন।